আপনার সাথে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের প্ল্যাটফর্মটা কেন ওয়ার্ক করলো না? আমি এটা বলি, বদরুদ্দোজা সাহেব আমার সাথে কথা বলেছিল। হ্যাঁ, শেখ রাজ্জাক আলী আমরা তিনজনে মিলে মিটিং করেছিলাম। মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু বিএনপির সাথে আমাদের বনিবনা হচ্ছে না বিভিন্ন কারণে, কারণ আমরা চেয়েছিলাম যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, দলের মধ্যে যারা চাঁদাবাজ আছে তাদেরকে বের করতে হবে। এটা যখন হচ্ছে না তখন আমরা সিদ্ধান্ত নিলাম একটা পৃথক দল করব। কিন্তু বদরুদ্দোজা সাহেব কোনো অপেক্ষা না করে তিনি কুলা মার্কা নিয়ে, ও আচ্ছা 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 আচ্ছা, মানে এলডিপির আগে বিকল্প ধারা উনি করে নিলেন। হ্যাঁ, বিকল্প ধারা করার পরে উনি মার খেলেন রেল লাইনে। হ্যাঁ, ধাওয়া মার খাওয়ার পরে উনি আমার কাছে ব্রিগেডিয়ার গিয়াসকে পাঠালেন। ব্রিগেডিয়ার গিয়াস হল উনার শালক। উনি এই লাইনের শেষ মাথায় ছিলেন। গিয়াস আসলো, বললো যে বিচৌধুরী সাহেব মানসিক ভাবে বিধ্বস্ত, আপনাকে যাইতে বলছে। আমি ঠিক আছে, রাত্রে 12টার পরে উনার ডিসপেন্সারিতে যাবো, বাসায় না, কারণ উনি আন্ডার ওয়াচ আছেন। উনার ডিসপেন্সারিতে গেলাম, রাজ্জাক আলী সাহেবকে নিয়ে গেলাম, ওখানে বসলাম। ওনাকে তখন প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে কথা ছিল, আমরা তিনজনে মিলে একটা দল করব, যেটার নাম এখনো ঠিক করি নাই, ঠিক করব, কিন্তু আপনার এমন কি হলো আপনি মেজর মন্নানকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে আপনি বিকল্প ধারা করলেন? তখন উনি বললেন যে এখন ক্ষমা করে দেন, যা করেছি করেছি, এখন আপনি কি করবেন? আমি একটা নতুন নাম ঠিক করেছি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। উনি বললেন যে ঠিক আছে, আমি এবং আমার সাথে যারাই আছে, মেজর মন্নান, তারপরে প্রফেসর পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বলছে আমরা সবাই আপনার সাথে এলডিবিতে যোগদান করব। উনি এলডিবিতে যোগদান করলেন এবং প্রথমেই উনি আমাদের সাথে একটা কথা বললেন যে আমাদের একটা অফিস আছে। আমরা বিশ্বাস করলাম যে উনাদের অফিস আছে, কিন্তু পরে দেখলাম ওইটা ওনার বাসা ছিল, যেখানে আগুন লেগেছিল। যার কারণে ওই বাসাটা খালি করে অন্যত্র চলে যান। ওই বাসাটা ব্যাঙে নতুন বাসা করার জন্য অপেক্ষা করছিলেন। তো প্রথমে আমাদের সাথে একটা শটামি করলেন, আসলে কোনো অফিস না, ওখানে নিয়ে গেলেন। ওনার সাথে আমার কথা হয়েছিল, আপনি হলেন মহামান্য রাষ্ট্রপতি, প্রত্যেকটা জায়গায় আপনি প্রধান অতিথি হবেন, কিন্তু সংগঠনটা আপনি আমার উপর ছেড়ে দেন। সংগঠনটা আমি গোছায় আপনার হাতে দিয়ে দিলে আপনি এটার উপরে না। কিন্তু আচ্ছা ঠিক আছে, শেষ করে আচ্ছা হ্যাঁ, আপনি হ্যাঁ শেষ করেন, কারণ আমার অনেক। ওনার ছেলে বললো যে প্রত্যেকদিন টেলিভিশনে ডক্টর কর্নেল ওলি আহমদের চেহারা দেখা যায়, তোমার চেহারা দেখা যায় না। তখন ওনাদের মনে আসলো যে প্রত্যেকটা মিটিং উনি থাকবেন, আমি না। তো আমি ওটাতেও রাজি হলাম। কিন্তু পরে একটা জিনিস ঘটে গেল, আওয়ামী লীগের সাথে উনি বার্গেন করলেন সিট নেওয়ার জন্য 2008 সালের নির্বাচন। ওখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে 28টা সিট ছেড়ে দিল। উনি করলেন কি, একটা চিন্তা করলেন যে উনাকে নূর আলীর সিটটা চাইবেন উনি। আসলে নূর আলীর সিটটা নেওয়া ওনার লক্ষ্য ছিল না, কিন্তু হাসিনা কোনো অবস্থাতে নূর আলীর সিটটা দেবে না, কারণ নূর আলী হলো রেহানার বন্ধু। রেহানা একটা সিটে চায়, সেটা হলো নূর আলীর সিট। বদরুদ্দোজা সাহেবের লক্ষ্য ছিল ঢাকা 2 আসন, এটা নুরুল ইসলামের জন্য। হ্যাঁ, বুঝছি। বসুন্ধরা নুরুল ইসলামের থেকে উনি তৎকালীন সময়ে 6 কোটি টাকা নিয়েছিল। যুগান্তর মানে যমুনা গ্রুপের আর কি 6 কোটি টাকা দিয়ে ওই সিটটা বিক্রি করলো। তখন উনাকে আমরা ডেকে বললাম যে আপনি এখানে দুর্নীতি করেছেন। এই মিটিংটা হয়েছিল জিন্না সাহেবের বাসায়, আমাদের এমপি জিন্না। আমরা ওনাকে মন্নান সাহেবের বাসায় গুলশনে। ওনাকে সবাই সর্বসম্মতিক্রমে একটা কথা বললেন, আপনি সম্মানিত লোক, আপনাকে আমরা বেইজ্জত করতে চাই না, আপনি পৃথক হয়ে যান, আপনি আপনার কুলামার্কায় বিকল্প ধারায় চলে যান, কারণ আপনি দুর্নীতি করেছেন, দুর্নীতিগ্রস্ত লোকের সাথে আমরা রাজনীতি করবো না। তখন তিনি মন্নান আর মন্নার ছেলেকে নিয়ে আবার বিকল্প ধারা।